নমস্কার বন্ধুরা, মালবিকা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে আমাদের এখানে বিপত্তারিণী পুজো, মানে দুটো করে পড়ে, শনিবার একটা পড়ে আর মঙ্গলবার একটা পড়ে। তো শনিবারটা হয়ে গেছে, মঙ্গলবারটা আমাদের গ্রামে যে থান আছে পঞ্চানন থান, সেখানে পুজোটা হয়। আর এখন বাজে 11টা। তো আজ এই পুজোতে আর কি কি করা হয় সব কিছু পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন এই মুহূর্তে আর কি লুচি আর সুজি করা হবে, জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। তো আমি আশা রাখছি যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লুচিটা আর কি বানানোর জন্য ময়দাটা নিয়ে নেব, লবণ দিয়ে দেব। অনেকে কিন্তু আবার লবণ দেয় না, তো যেহেতু নতুন প্যাকেট আর কি নিয়ে এসেছি, তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দেব। আর গ্যাসের মধ্যে একটু গরম জল করে তাতে একটু চিনি দিয়ে দিয়েছি। এবারে গরম জল দিয়ে দিয়েছি, পুরোটা ভালো করে বানিয়ে নেব। কি বলেন তো বন্ধুরা, ঠাকুরের জিনিস আপনারা যেরকম ভাবেই বানান না কেন, তার কিন্তু সত্যি বলতে একটা অনুভূতিই আলাদা। সত্য কথা বলছি, অন্য ক্ষেত্রে দেখবেন আমরা বাড়িতে কিছু আর কি বানিয়ে খেলে হয়তো ভালো লাগে না, কিন্তু ঠাকুরের জিনিস একটা অন্যরকমই লাগে। অঙ্কিত, আমার সঙ্গে যাবে? হ্যাঁ। তাহলে তুমি এবার স্নানটা করে নেবে। প্রথমত লুচিটা ভাজবো, তারপরেই সুজিটা জাল করে নেব। আর এই পুজোতে 13টা আর কি লুচি দেওয়া হয়, 13 রকম ফল দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়। তো যাই হোক, এখান থেকে আমি যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, 12টার সময় বাহন আসবে বলে গেছে, তো 13টার মতো লুচি ভেজে নেব। তারপর পুজো হয়ে গেলে বাড়িতে এলে আবার ভাজা হবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলেই তেলটা দিয়ে দেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার গরম তেলের মধ্যে লুচিগুলো একে একে দিয়ে ভেজে নেব। প্রচন্ড হাওয়া হচ্ছে, করা আছে হাতে রুটি লাগিয়ে এইভাবে একে একে সব লুচি ভেজে সুজিটা জাল দিচ্ছি। হ্যাঁ, এই ভেজে নিয়েছি। থানের মধ্যে চলে এসেছি, আর এখানে দেখুন সব একে একে আর কি সব ডালা দিয়ে যাচ্ছে। আর এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসেনি। আর আমাদের এই থানটা দেখুন, আগেও আমি অনেকবার দেখিয়েছি। আর একটা হচ্ছে দুঃখের ব্যাপার বন্ধুরা, আমি মোবাইলে চার্জ আছে কিনা অতটা আর কি দেখে নিয়ে আসিনি। তো এখানে এসে দেখা পাচ্ছি 3% চার্জ, এক্ষুনি অফ হয়ে যাবে। তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুজোর পর্বটা আমি সত্যিই দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। বুঝতেই পারলাম না, সব সময় আর কি ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ জানাই।